নাঙ্গলকোটের হোমনাবাদ আদর্শ ডিগ্রি কলেজ অধ্যাপকের বিদায় সংবর্ধনা। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে। কুমিল্লার নাঙ্গলকোটের ঢালুয়া হোমনাবাদ আদর্শ ডিগ্রি কলেজ হিসাব বিজ্ঞান বিভাগ সহকারী অধ্যাপক বাবু রঞ্জন কুমার ভৌমিকের অবসরজনিত বিদায় সংবর্ধনা সোমবার সকালে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। হোমনাবাদ আদর্শ ডিগ্রি কলেজ অধ্যক্ষ মীর মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির সভাপতি ও নাঙ্গলকোট উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ জাফর সাদেক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজ বিদ্যুৎসাহী সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল যুগ্ম আহ্বায়ক আবু ইউনুস হাসান মানিক। বিদায় অতিথির বক্তব্য রাখেন কলেজ হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক বাবু রঞ্জন কুমার ভৌমিক। অনুষ্ঠান শুরুতে বিদায়ী শিক্ষক, কলেজ গভর্নিং বডির সভাপতি, বিদ্যুৎসাহী সদস্য ও অতিথিদেরকে কলেজ শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। হোমনাবাদ আদর্শ ডিগ্রি কলেজ প্রভাষক আফজালুর রহমানের সঞ্চালনায় বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজ সহকারী অধ্যাপক রতন কুমার ভৌমিক, গোলাম রসুল কাজল, তবারক উল্লাহ, প্রভাষক আমিনুল্লাহ মজুমদার, বিজয় চন্দ্র মজুমদার ও এনায়েতুল্লাহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা যুবদল সদস্য আবু ইউসুফ, হারুনুর রশিদ, ঢালুয়া ইউনিয়ন ছাত্রদল সাবেক সভাপতি শাহ আলম, ঢালুয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, বিএনপি নেতা আব্দুল মোমিন সওদাগর, পেয়ার আলম, ইউনিয়ন যুবদল নেতা দুলাল, ইউনিয়ন ছাত্রদল নেতা একরাম, কলেজ ছাত্রদল সভাপতি তোফায়েল আহমেদ, সাধারণ সম্পাদক ফারাবি ভুঁইয়া সহ আরও অনেকে। একই সময়ে নিয়োগ হয়েছিলেন। পৃথিবীতে কিছু কিছু ক্ষণজন্মা মানুষ থাকে, তাদের অবদানকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। এই অত্র এলাকার হোমনাবাদ পরগনার কিছু মানুষ স্বপ্ন দেখেছিল, আপামর জনতা স্বপ্ন দেখেছিল এই এলাকাতে একটি কলেজ করবেন, তারা সফল কাম হয়েছেন। আমাদের নিয়োগ হয়েছিল প্রথমে আমাকে ওনার বিদায় বক্তব্য দিতে হচ্ছে। সহ সকলকে নিয়ে আমরা ওনার কাছে কৃতজ্ঞ, সমবেদিত, সমমর্মিত। আজকের বিদায় অনুষ্ঠান ছাত্রছাত্রীদের কতটুকু হৃদয়ে আবেগ তৈরি করেছে আমি জানি না, আমরা সকলে আবেগ আপ্লুত। শিক্ষকতা জীবনে কতটুকু শিক্ষকতা করতে পারছি, ছাত্রদের কত দিতে পারছি না, কিন্তু মাটি প্রকৃতি রক্তের সাথে আমার বিশ্বাস, আমার সবাই দোয়া করবেন। আপনারা আমাকে এখানে বিদ্যুৎসাহী সদস্য করেছেন এই কলেজের, আমি সবাইকে ধন্যবাদ জানাই। বিশেষত আমাদের অধ্যক্ষ স্যার, আপনার শিক্ষকবৃন্দ সবাইকে আমি ধন্যবাদ জানাই। আর অনেকে এখানে বক্তব্যতে আসছে, অনেক আমাদেরকে বিদ্যুৎসাহী বা আমাদেরকে গভর্নিং বোর্ডের সভাপতি বিদ্যুৎসাহী করেছেন। আপনারা আমাদের কাছ থেকে আসলে অনেক কিছু আশা করেন। এখানে বিভিন্ন ধরনের কথা আসছে যে কলেজের উন্নয়ন, আমরা যেহেতু আপনাদের প্রতিনিধিত্ব করবো, আমরা কলেজের উন্নয়ন করতে গেলে আমাদের একটা সুনাম অর্জন, তাই না? আমরা আশা করি আমরা সেটা আমাদের তারা দিব। আমি ভিতরে ঢুকিয়ে বলছি যে কলেজটা সুন্দর আছে, কিন্তু এখানে ভবন লাগবে। আমি কিন্তু ঢুকিয়ে প্রথমে বলছি আমরা তো অনেক কলেজে দিয়েছি, তাই না? এটা ভবন লাগবে, আরো এখানে যদি আরো কয়েকটা বিল্ডিং উঠে তাহলে আমাদেরও সুনাম, স্কুলের স্টুডেন্টরা বলতে পারবো আমাদের কলেজের এই আছে, আমাদের কলেজের ওটা আছে। ইনশাআল্লাহ আমরা এটা দেখবো। 1995 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত উনি এই কলেজে যে আজকে যে অবস্থান এবং যে পর্যায়, তার পিছনে ওনার একটা বিশাল একটা অবদান ছিল। আসলে কিছু কিছু প্রতিষ্ঠান হওয়ার কিছু না কিছু অবদানের কারণে প্রতিষ্ঠান হওয়ার পরিপ্রেক্ষিতে পরে যারা আসে তারা সেটা ভোগ করে। আপনি দেখেন আপনার ফ্যামিলির একজন, আপনার যদি সার্ভে থাকেন, এক ভাই যদি প্রতিষ্ঠিত হয়, বাকি 3 ভাই কিন্তু তার মাধ্যমে চলে। আল্লাহ পাক কিন্তু সবাইকে সেই সুযোগটা দেন। এই কলেজও আমি আজকে আসার পর যতটুকু বুঝলাম বা আমার সময় যতটুকু জানলাম অতটুকু সব থেকে, তো আসলে ওনার এই কলেজ যখন যখন এই কলেজের পিছনে আপনার অবদান ছিল, উনি যখন এসে কলেজ উদ্বোধন করছেন, সাবেক আমাদের সদস্য জনাব ভুঁইয়া, ওনারও বিশাল একটা অবদান ছিল এই কলেজের পিছনে। তো আসলে তাদের সাথে সহযোগিতা করতে আমাদের এই বাবু রঞ্জন ভৌমিক, আমাদের সম্মানিত আজকে বিদায় অনুষ্ঠানের সহকারী অধ্যাপক। আসলে আমরা ওনার জন্য দোয়া করবো, উনি যেন অবসর জীবনে যেন উনি ভালো, ওনার ফ্যামিলি এবং ওনার আত্মীয় স্বজন নিয়ে উনি যেন ভালোভাবে থাকতে পারেন এবং সম্মানের সহিত বসবাস করতে পারেন এবং সম্মানের সহিত যেন দুনিয়া থেকে উনি যান, এটা আমরা ওনার থেকে আমরা আজকে হাউস এই প্রোগ্রাম থেকে আমরা আশা রাখি। আল্লাহ পাক ওনাকে যেন যতদিন বেঁচে থাকবেন উনি যেন সুস্থ থাকেন,
এই দোয়া আমরা করি। দ্বিতীয়ত, কলেজের আমাদের যে কলেজের পরিবেশ, আমাদের যে সুযোগ অধ্যক্ষ মহোদয় আছেন এবং যারা শিক্ষক মন্ডলী আছেন, সবার প্রতি আমার একটা অনুরোধ থাকছে, আমরা যারা আসছি আসলে এখানে আপনাদেরকে কিছু দেওয়ার জন্য, নেওয়ার জন্য না। বিভিন্ন কলেজের অতীতে যারা আসছে, এটা ওয়াকিবল আমাদের অধ্যক্ষ সাহেব অনেকজনে অনেক আশা নিয়ে আসে। তো আমি আজ মানে বুকে হাত দিয়ে বলতে পারি, বা আমার যে বিদ্যুৎ সাহী আছে, আমরা যতক্ষণ আপনাদের কলেজে আসি বা জাতীয় বিশ্ববিদ্যালয় যতক্ষণ পর্যন্ত আমাদেরকে রাখবে, আমরা সার্বক্ষণিক আপনাদের জন্য এবং কলেজের জন্য আমরা সদা সাহিত্য চেষ্টা করব ভালো কাজ করার জন্য, এবং কলেজের সার্বিক আমরা সহায়তা করবো, এবং যে কোনো জায়গায় যে কোনো সমস্যা যদি থাকে সেটা আমরা অধ্যক্ষ সাহেব আছে ওনার সাথে পরামর্শ করে আপনাদের সেই সমস্যাটা আমরা সমাধান করার চেষ্টা করব। দেশ বাংলা নিউজ 24, সময়ের সাথে তারুণ্যের পথে।